আজকে খুব মজার একটা গেট টুগেদারে গিয়েছিলাম। মরিচবাতি থেকে ইয়াসমিন আপা তার তার সাথে এন্টারপ্রেনারদেরকে নিয়ে একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করেছিল। ঢাকা বোট ক্লাবে যে মেলা অর্গানাইজ করা হয় বা এক্সিবিশন অর্গানাইজ করা হয়, সেটাই করা হয় হচ্ছে মরিচবাতি থেকে। ইয়াসমিন আপা, শাকিলা আপা এবং মুশফিকা আপা, ওনারা ৩ জন এটার ওনার। ওনারাই এটা অর্গানাইজ করে। তো সেখান থেকেই ইয়াসমিন আপার বাসায় আমাদের আজকে একটা গেট টুগেদার। সকালবেলায় উঠেই তো দেখি যে আকাশে মেঘ, কিন্তু ভীষণ গরম। আমি এই মেঘ, বাতাস এগুলো একটু উপভোগ করছি। ঘরের কাজকর্ম তো রয়েইছে, বাচ্চাকে স্কুল থেকে আনতে হয়েছে, এগুলো সব করে টরে রেডি হয়ে বের হব। সো টুনা ফিশ কাবাব বানিয়েছিলাম, সেটাই ভেজে নিয়ে গেলাম। আমরা প্রত্যেকেই কিছু না কিছু ডিশ নিয়ে আসছি। কেউ ১ টা, ২ টো, ৩ টা এভাবে করে বিভিন্ন ডিশ নিয়ে গেছে। আমি এই টুনা ফিশ কাবাবই নিলাম। এই শাড়িটা আমি পরবো, এটা আমার ভীষণ রকমের প্রিয় একটা শাড়ি। এর সাথে এগুলো হচ্ছে আমার অ্যাক্সেসরিজ। এই শাড়িটা আমার হাসব্যান্ড আমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছিল। সো আমি রেডি হয়ে যাচ্ছি। অনেক হেভি মেকআপ আমি করতে পারি না। আমার নিজেকে দেখতে ভালোও লাগে না। অন্য কাউকে দেখতেও আমার খুব ভালো লাগে না অনেক হেভি মেকআপ। আমার সবসময় মনে হয় ন্যাচারাল মেকআপেই মানুষকে অনেক বেশি সুন্দর লাগে, অনেক অ্যাট্রাকটিভ লাগে। সো আমি মেকআপ করি ঠিকই, কিন্তু আমি চেষ্টা করি একটু ন্যাচারাল লুক রাখার। সো আমি হালকা করেই মেকআপ করেছি এবং এইভাবে করে চুলটাকে সেট করলে খুব ভাল লাগে। কিন্তু এটা খুব বেশি হলে 10 মিনিটস থাকবে। যেহেতু হেয়ার স্প্রে ইউজ করব না, সো চুলটা আর এরকম থাকলো না বা থাকবে না। হালকা করে সাজগোজ করে নিয়েছি। শাড়িকে মেইন ধরেই পিঙ্ক টিঙ্ক এসব কালারগুলোই বেশি আমি ইউজ করেছি। লিপস্টিক তো অবশ্যই নুড কালার রেখেছি। সো এই হচ্ছে আমার ফাইনাল সাজগোজ। আমি চোখটাতে বেশ সময় নেই। চোখটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে চোখটার কাজ করি, কাজল হোক, মাস্কারা হোক, যেটাই হোক। চোখটাকে আমি খুব সুন্দর করে যত্ন করে করি। তো চলে যাচ্ছি হচ্ছে রূপায়ণে। রূপায়ণ আমার উত্তরার বাসা থেকে অনেক কাছে। রূপায়ণে চলে যাচ্ছি এবং আমি বেশ এক্সাইটেড, কারণ সবার সাথেই দেখা হবে, একটা আড্ডা হবে। আমরা যখন মেলায় থাকি বা এক্সিবিশনে থাকি, আমরা ভীষণ টেনশনে থাকি, টায়ার্ড হয়ে থাকি এবং ভীষণ এক্সহস্টেড থাকি। সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ করতে থাকাটা মেলায় এটা খুবই এক্সহস্টিং। সেই সময় আসলে আমাদের খুব একটা গল্প হয় না। আমাদের এই হাই হ্যালো, একটু একসাথে চা খাওয়া, একটু পাকোড়া খাওয়া বা গল্প করা টুকটাক এরকম হয়। মন খুলে অনেক আড্ডা, অনেক কথা বলাটা হয় না, যেহেতু আমরা কাজে ব্যস্ত থাকি। সেই আজকে একটা সেই জায়গা যে আমরা গল্প করব, কথা বলবো, আড্ডা দিব। সেই কারণেই আমরা সবাই কম বেশি এক্সাইটেড ছিলাম। এটা হচ্ছে রূপায়ণের ভেতরে। আমি একটু বেশি সময় ধরেই ভিডিও করলাম। কারণ অনেকেই আছেন যে রূপায়ণের ভেতরে আসা হয়নি। রূপায়ণের ভেতরটা খুব সুন্দর। মনে হয় যে আপনি সিঙ্গাপুর বা মালয়েশিয়ার কোনো একটা জায়গায় চলে গেছেন, এরকম একটা ফিল আসে এখানকার এনভায়রনমেন্টটা দেখলে। বাইরের লুকটা খুব সুন্দর। এখানে বাগান-টাগানগুলোও খুব সুন্দর করে মেইনটেইন করে। আমার বেশ কয়েকবার আসা হয়েছে। আমার বন্ধুর এখানে একটা ফ্ল্যাট আছে। সো ওর ফ্ল্যাট দেখার জন্যই আসতে হয়েছিল। ওর এখানে আমরা ছিলামও এক রাত, সব বন্ধুরা মিলে অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি। সো সেই কারণে আমার রূপায়ণটাতে বেশ কয়েকবার আসা হয়েছে। আমার খুবই পছন্দ এই রূপায়ণের আশেপাশের এনভায়রনমেন্টটা। গাছগুলাও এত সুন্দর সবুজ হয়ে থাকে যে বলার না। হ্যালো গার্লস, ব্লগ করে নিলাম একটু। সালামকুম আপা, এই যে শুরু হয়ে গেছে আমার। সালামকুম আপা। আমার মনে হয়েছে তুমি আসবে, ভালো আছেন? আইসক্রিম খাবো দেখে তো আসছি। আইসক্রিমের লোভে এসছো? মেহরিন, রুবি, সুসান, সারা
শাকিলা আপা এরা একদম গল্প কিন্তু করছে, করতেছি। আমি গল্প করছি, অপেক্ষা ফাঁকে, করবেন ফাঁকে আবার সবাই। ভিডিও করছি। সো এই যে ফুল তো আমার সবসময় প্রিয়। তো এই বাসাতেও বেশ কিছু তাজা ফুল দিয়ে সাজানো। খাবারের অ্যারেঞ্জমেন্টে এরকম হেল্প করছে লক্ষ্মী শাকিলা শিষ্ট আপা এবং একটা বর মুশফিকা করা আপা, লাগবে। ইয়াসমিন আপাকে। সো যে যা ডিশ এনেছিলাম এগুলো দিয়ে দিয়েছি। সবাই সেগুলো আবার রেডি-টেডি করে ঠিক করে টেবিলে দিবে। অনেক আইটেম ছিল খাবারের। চিংড়ি মাছ, একটা রুই মাছ নিয়ে এসেছিল মেহরিন আর রুবি। অসম্ভব মজা ছিল। সো মানে ওইটা স্পেশালি বলার মতো মজা। এত ভাল লেগেছে আমার খেয়ে। এটা হচ্ছে ইয়াসমিন আপার বাসা। এটা হচ্ছে লিভিং রুম। লিভিং রুমেও গল্প চলছে। ডাইনিং স্পেস এর ওখানেও গল্প চলছে। চলছে গল্প এবং অপেক্ষা করছি আমরা। আমাদের আরো অনেক সঙ্গীরা আসবে সেই দারুণ ব্যাপার কারণে। তো। এটা হচ্ছে ফাইনালি টেবিলে আম্মু ঝুলছে রে আম্মু লুকটা। দেখে ভালো লাগে। পোলাও, খিচুড়ি, গরুর মাংস, খাসির মাংস, টুনা কাবাব, এই যে রুই মাছটা, চিংড়ি মাছ, এইটা আরেকটা মাছ দিয়ে রান্না করা। আ এইটা হচ্ছে চিকপিক সালাদ, খাসির মাংস, গরুর মাংস, খিচুড়ি, পোলাও, বহুত কিছু। এটা হচ্ছে আপাদের একটা ফ্যামিলি ওয়াল, যেখানে বিভিন্ন ছবির কোলাজ রয়েছে। খেতে, খেতে আমরা নানা রকম গল্প করছি। নিজেদের বিজনেসের গল্প করছি, নিজেদের পরিবারের গল্প করছি, রান্নার গল্প হচ্ছে, অনেক ধরনের গল্প হচ্ছে। এর মধ্যে আপা আবার কতগুলো চেয়ার জোগাড় করে নিয়ে আসলো, যেগুলো বেবিসদের চেয়ার। সো এটা নিয়েও আবার কথা হচ্ছে যে এটাতে কে বসতে পারবে, কে বসতে পারবে না। এগুলো একটা ফান আসলে। এরপর বাকি ২ জন চলে আসলো। এদের অপেক্ষায় আমরা ছিলাম। জাহান, ওরাও ভর্তা, কেক অনেক কিছু এনেছে। কিন্তু ততক্ষণে তো আবার আমাদের খাওয়া হয়ে গেছে। এই রুমটার ফার্নিচার গুলো আমার খুবই ভালো লেগেছে। খুবই স্লিক টাইপের ডিজাইন, খুব সুন্দর। ভাল লেগেছে দেখতে। সো এই রুমেই একটু পরে আমাদের আসর জমে উঠবে। গান, নাচে ভরপুর, চমৎকার সুন্দর একটা আসর। এবং মন খুলে আমরা আসলে সবাই গান গেয়েছি, চিৎকার করেছি, আড্ডা দিয়েছি। গল্প শুরু একদম কিন্তু। একদম ঠিক এখন আসলে গল্প হচ্ছে। এটা দেখেই ভেবেন না যে এরকম চুপচাপ বসে, বসেই বোধহয় গল্প হয়েছে। না। খুবই এক্সাইটেড হয়ে আমরা অনেক বেশি গান নাচ করে ফেলেছি আরকি। না, না কিছু ইন্টারেস্টিং কথা রাখি। বাকি তো রাখা যায় না। পরে তো গল্প হচ্ছে জীবনে তো আমাদের কত রকম গল্পই থাকে। বলো, বলো। পান্ডা রুবি আর আমি একটু দুষ্টামি করছি। যেহেতু আমি ভিডিও করছি। এরপরে গান কে ভিডিও পারে, গান করতেছি কে কিন্তু পারে এটা নিয়ে কথা হচ্ছে। করতে পারো। সো নার্গিস আপা যিনি নীল শাড়ি পরে আছেন, তিনি অনেক গান পারেন। তিনিই আমাদেরকে গান শোনাবেন। আর এর মধ্যে জাহান মজার, মজার গল্প বলছে। আমরা সেই মজার, মজার গল্প শুনছি আর হাসাহাসি করছি। মানে এই সময় আরকি আসর মোটামুটি জমে উঠেছে। এখন সবাই খুবই উত্তেজনায় আছে যে সামনে আর কি, কি আসবে। আমরা নিজেরাও জানতাম না গল্প করার সময় যে এত মজা করা হবে এখানে, এত ফান হবে। আবার সবারই অনেক ধরনের হিডেন অনেক ট্যালেন্ট থাকে। এটা আমরা আসলে অনেকেই জানি না। যেহেতু কাজের ক্ষেত্রে পরিচয়, গল্প করি আর প্রফেশনাল লাইফটাই যেহেতু মেইনটেইন করি। সো ওইখানে তো এত ফান করা হয় না। এক্সিবিশন গুলোতে এত ফান, এত আড্ডার তো আমাদের সুযোগ নেই যে আমরা একজন আরেকজনের ট্যালেন্ট, হিডেন ট্যালেন্ট সম্পর্কে জানবো। তো এখানে আমরা হিডেন ট্যালেন্ট জানলাম। ছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারায় ছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে হয়তো
তো পাবো না পথের ঠিকানা, তবু যাব না, হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাব আজ ছাড়িয়ে সীমানা, সাথী যদি হও পাশে থেকে করি না ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে দুজনে মিলে। Oh my God, আমায় তুমি ছেড়ে যেও না, এই বৃষ্টি ভেজা চলে যেও না, যেও না। চলতেছে তো ও। নাই বসো একটু করো করো। But once more. গাছে এলে করবে কি খেলা, ছোঁয়া দিয়ে যাও কি মানা করে যাও, আমারও পরানো করিয়া বন্ধু Ready, 1, 2, 3. আকাশ সাথে লক্ষ্য তারা চার কিন্তু একটা রে। বন্ধু প্রিয় তোমার আকারে। লক্ষ্য তারা চার কিন্তু একটা রে। আমি নিজেই গান শুনবো, নিজে নাচবো, তাছাড়া কিছু করার নাই। ওই উত্তেজিত হচ্ছে লোকরা। গান শোনাবো তোমাদেরই মন ভরাবো, না, তাহলে ওলার মেরি একটা আছে না? कलंदर अलीदा पहला नंबर दमादम मस्त कलंदर अलीदा दम दे अंदर ओ लाल मेरी तो गुस्सा हो जाता कठिन আমরা গাইছি এই লাস্ট আমরা যেটা গাইছি যদি দেখার ইচ্ছা আমি না, আমি তো তোমার এক্সপ্রেশন দিচ্ছি। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে এসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল। এই যে শুরু হয়ে গেছে গান, নার্গিস আপা একটার পর একটা গান গেয়েই চলেছেন এবং আমরা নাচ গান যা ইচ্ছা তাই। আমি যেহেতু নাচতেও পারি না, গাইতেও পারি না, আমি যারা গান গাচ্ছিল তাদের সাথে, যেহেতু আমি অ্যাক্টিং পারি, সো গানের এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করছিলাম, এইসবই করছিলাম। তারপর একটা সময় বসে সুন্দর করে গান শুনলাম। সো তখন রুবি আবার আমাকে ভিডিও করলো যে দাও তোমার এক্সপ্রেশন ভিডিও করি। সো এই হচ্ছে আমাদের আসলে আনন্দ।
সুজানের চরম অ্যাক্টিং দেখার পরে আমরা চলে গেলাম কেক কাটতে। এই যে মরিচবাতির আবার এই মরিচবাতি আঁকা এটাও আবার জাহানিকে নিয়ে আসছে কেকের দোকান থেকে নিজের হাতে। সো এরপর হচ্ছে ডেজার্টের পালা। বহুত রকমের ডেজার্ট এসছে। মানুষজন বহুত রকমের ডেজার্ট বানাইছে। এই ডেজার্ট দেখেও একদম মানে অস্থির অবস্থা। এত খাওয়া-দাওয়া করেছি। তারপর আবার সবাই অনেক রকমের ডেজার্ট আইটেম করে এনেছে। ১ টা, ২ টা, ৩ টা এরকম করে। এই যে নুডলস এনেছে সুসান আরো ২-৩ টে ডেজার্ট করেছে। সো এরকম সবাই কিছু না কিছু করে এনেছে এবং খেতে পেট একদম পুরা ঠেসে গেছে। তারপর রুবি আর মেহেরিন একটা মিষ্টি এনেছিল। লাল লাল গোল্লা টাইপ বা কি বলবো কালো জাম বা এরকম নাম ভুলে গেছি এই মুহূর্তে আমার। এত মজা মিষ্টিটা, এত সফট এবং এত মানে ভালো সুইট মানে খুব বেশি মিষ্টি না। সো এরকম অনেক ডেজার্ট আনা হলো, তারপর কেক কাটা হলো মরিচপাতির। কেক কাটার পরে আবার আমাদের গল্প। এখন একটু গল্পে ভাটা পড়ছে কারণ সবাই একটু একটু করে চলে যাচ্ছে। খুবই অল্প সময়ের জন্য আমরা হাজির হয়েছিলাম। ২-৩ ঘন্টা সময় আমরা একসাথে চমৎকারভাবে কাটালাম। এরপরে আমি হেলতে দুলতে বাসায় চলে আসলাম। সো এটাই হচ্ছে মন খুলে আনন্দ করার একটা জায়গা ছিল, একটা সুযোগ ছিল। সো চরম আনন্দ করে দিনটা সময়টা আমরা পার করলাম। সবার সাথেই কিন্তু আমাদের প্রফেশনাল একটা সম্পর্ক, প্রফেশনাল একটা জায়গা থেকে পরিচয়। সেখান থেকে আস্তে, আস্তে একটা জায়গা তৈরি হয়েছে, একটা সম্পর্ক তৈরি হয়েছে। তারপর আমরা কয়েকজন মিলে এই গেট টুগেদারটা করলাম। এর মধ্যে অনেক ছবি তুলেছি। শখ করে মন ভরে ছবি তুলে সেগুলো আবার নিজের সংরক্ষণেও রেখেছি এবং কিছু ছবি আপনাদেরকে দিলাম দেখার জন্য। ভালো লাগার সময়। এইসব ভালো লাগার সময়, এইসব স্মৃতিই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে, স্বপ্ন দেখায়, মানুষকে সফল করে। তার অতীতের কষ্ট ভুলে যেয়ে নতুন পথে এগিয়ে যেতে তাকে সাহায্য করে। এটাই তো আসলে জীবন। সেই জীবনের খোঁজেই থাকি আমি সবসময় এবং সেই জীবনের বিভিন্ন রকমের স্বাদের গল্পগুলো পেলে, আনন্দের গল্পগুলো পেলে আপনাদের সাথে এসে শেয়ার করি।